মানিকগঞ্জের সিংগাইরে শত বছরের পুরনো খাল ভরাট করে গড়ে তোলা হয়েছে স্থাপনা। এতে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন। বিপাকে পড়েছেন চাষি। তাই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। ইমরান হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। ১৬-১৭ বছর আগেও যে খালে চলত নৌকা, আর সেই খাল মৃতপ্রায়। দখল আর স্থাপনার কারণে নেই পানি প্রবাহ। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নে শাহরাইল তেঁতুলতলা থেকে আন্দোবাজার মুসলেমাবাদ হয়ে কালীগঙ্গা নদীর সাথে সংযুক্ত নলবৌনার এই খালটির এখন করুণ দশা। স্থানীয়রা জানান, কয়েকটি পরিবার খালের জায়গা দখল করে বাড়িঘর সহ পাকা আধা পাকা স্থাপনা নির্মাণ করেছেন। ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, নষ্ট হচ্ছে কষ্টের ফসল। বিষয়টি কয়েক দফা প্রশাসককে জানানোর পরও সমাধান হয়নি বলে অভিযোগ তাদের। ১৪-১৫ বছর ধরে এই জলাবদ্ধতা আটকে দিয়েছে। সরকারি খাল বানিয়ে ফেলে, সবাই যার বাড়ির রাস্তা বানিয়ে ফেলাইছে। ২০০-৩০০ বাড়ির জমি ধান আবাদ সমান নষ্ট হয়ে যায়। শস্যের বনের না, গরিব মানুষ খায় বাঁচবো কি? অনেক অনেক গৃহস্থ একবারে ভরট করে ফেলাইছে। ভরট করলে পানি আর কোনো বাইরে নেওয়ার কায়দা নাই। এইটা আমি সরকারের কাছে আকুল আবেদন করি, সরকার যেন এটার জন্য উদ্যোগ নেই কাটার জন্য। ১৬ সালেও ২টা অভিযোগ হয়েছে এবং ৯ সালে একটু কাজ চলো, তারপরে আস্তে আস্তে খালি ভরট করার পালিয়ে আছে। এখন যে অবস্থা হয়েছে, এই চোখ জলবদ্ধতা থাকবে ১২ মাস। এদিকে খালের জায়গায় ভরাটের বিষয়টি স্বীকার করে সেখানকার বসবাসকারীরা বলছেন, সরকার চাইলে ছেড়ে দেবেন জায়গা। আমি নিজে সরকারি জায়গা দেখে আমি নিজে কাঠের বিরুদ্ধে বাড়ি যাতায়াত করতেছি। সরকারি জায়গা আছে, সরকারি যদি কিনে রাস্তা আরো বড় করে কিনলে এই তোমার তার দিকে আসে, তাতে আমার কোনো আপত্তি নাই। 10 জনের বাড়ি করছে, তা আগে আগে তো গলা কাইটে আসে, তাই আমি ছেড়ে দিই। অন্যদিকে সিংগাইর উপজেলার সহকারী ভূমি কমিশনার বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষে এই খালটি কার রেকর্ডপত্র যাচাই বাছাই করা হবে। রেকর্ডপত্র যাচাই যদি সরকারের 1 নম্বর ক্ষতিগ্রস্ত জমি হয়, সেক্ষেত্রে আমরা অবৈধ দখলদারের তালিকা পূর্ণাঙ্গভাবে ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে স্থানীয় প্রায় 300-400 কৃষক গণস্বাক্ষর দিয়ে বিভিন্ন সময় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।